ইংলিশ গ্রামার উইথ মারুফ। আজকে আমি তোমাদের বোঝাতে চলেছি সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, একেবারে ছোট ছোট জিনিস, কিন্তু অনেকেরই অজানা। তো আমি আশা করি তোমরা খুব পরিষ্কারভাবে এগুলো বুঝতে পারবে, কোনটি অবজেক্ট কোনটি কমপ্লিমেন্ট। ওকে, প্রথমে আমাদের প্রশ্ন, হোয়াট ইজ সাবজেক্ট? সাবজেক্ট সাবজেক্ট হলো যার সম্পর্কে কিছু বলা হয়। সাবজেক্ট অ্যাকচুয়ালি, সাবজেক্টের বাংলা মানে হলো বিধেয়। যার সম্পর্কে কিছু আমরা বলি সেটাই সাবজেক্ট। যেমন কাউ ইটস গ্রাস। কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়। এখানে কার সম্পর্কে বললাম? গরু সম্পর্কে। তাহলে এটাই হলো সাবজেক্ট। আর যদি বলি এখানে যে হোয়াট ইজ প্রেডিকেট, প্রেডিকেট কাকে বলে? এই সাবজেক্ট সম্পর্কে আমরা যেগুলো বলি সেগুলোই প্রেডিকেট। যেমন সাবজেক্টটাকে একটু বাংলায় লিখি, যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যেগুলি বলা হয় তাকে প্রেডিকেট বলে। যেমন লিখলাম, রাজীব প্লেস ফুটবল। কার সম্পর্কে বললাম এখানে? আমরা রাজীব সম্পর্কে বললাম। তাহলে এই রাজীব হলো সাবজেক্ট। আর এই রাজীব সম্পর্কে আমি কি বলেছি? প্লেস ফুটবল, ফুটবল খেলে। যা বলেছি সবগুলো হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট বোঝা গেল। আমি আরো সহজ করে তোমাদের বলছি, দেখো আমি আরেকবার বলি। যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যেগুলো বলা হয় সেগুলো প্রেডিকেট। যেমন বললাম গরু ঘাস খায়, কার সম্পর্কে বললাম? গরু ঘাস খায়। গরুটা কিন্তু সাবজেক্ট। আর তার সম্পর্কে যা বললাম ঘাস খায়, প্রেডিকেট। তাহলে আশা করি তোমরা খুব সহজেই এটা বুঝতে পেরেছো যে সাবজেক্ট প্রেডিকেট কি। এবার অন্য টপিক আসি। আমি মুছে দিলাম। হোয়াট ইজ অবজেক্ট? হোয়াট ইজ কমপ্লিমেন্ট? হোয়াট ইজ অবজেক্ট আর হোয়াট ইজ কমপ্লিমেন্ট? এই কমপ্লিমেন্ট আর অবজেক্ট অনেকেই জানে না। এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। দেখো আমি উদাহরণ দিয়েই তোমাদের বোঝাবো, সেটা সব থেকে ভালো হয়। আমি বললাম, ফারুক লাইকস ক্যাট।
এর ভিতরে ভার্ব কোনটা? লাইকস। এই ভার্বকে যদি কে দিয়ে কোশ্চেন করো তাহলে সাবজেক্ট পাওয়া যায়, আর ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমি প্রশ্ন করলাম কে পছন্দ করে বিড়াল? ফারুক। ফারুক সাবজেক্ট। কি পছন্দ করে? বিড়াল অবজেক্ট। এখন দেখো এখানে আই এম স্টুডেন্ট, তোমরা বললে এটা ভার্ব, এটা সাবজেক্ট। আমি একজন স্টুডেন্ট, কে? আমি তা আমি হাই দিলাম, আমি সাবজেক্ট, বোঝাই যাচ্ছে। তোমরা বললেন এই স্টুডেন্ট, এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট? এখানেই কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আমি একটা ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, দেখো যখন এফ এ আর ইউ কে ফারুক সমান সমান ক্যাট, আর আমি বললাম আই সমান সমান এ স্টুডেন্ট, দেখো মিলে যদি যায়, যদি মিলে যায় দুই দিকে, সেন্সগত দিক থেকে, অক্ষর বা প্রনাউন্সিয়েশনের দিক থেকে মিল নেই, কিন্তু সেন্সগত দিক থেকে যখন মিল হবে তখন কিন্তু হবে কমপ্লিমেন্ট। কি হবে? কমপ্লিমেন্ট। আর যদি না মেলে তাহলে অবজেক্ট। বুঝে দেই ভালো করে। আচ্ছা আমি বললাম ফারুক লাইকস ক্যাট, ফারুক ক্যাট পছন্দ করে। আচ্ছা ফারুক সমান সমান কি ক্যাট? ফারুক কি বিড়াল? নিশ্চয়ই নয়, তাহলে মিলছে না। তাই যদি না মেলে তাহলে কি হবে? অবজেক্ট, তাহলে এটা অবজেক্ট। আর এখানে দেখো আই সমান সমান স্টুডেন্ট, হ্যাঁ আমি তো একজন স্টুডেন্ট, তাহলে আই সমান সমান স্টুডেন্ট মিলে যাচ্ছে, তাহলে মিলে গেলে কি? কমপ্লিমেন্ট। এখানে স্টুডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেল? আমি আরো কটা উদাহরণ দিচ্ছি। আমি বললাম শি ইজ আ বিউটিফুল গার্ল। আমি দুটো উদাহরণ জলি হয়ে যাচ্ছে, আমি একটা উদাহরণ জলি দিলাম আর একটা আলাদা উদাহরণ দিলাম। শি সাবজেক্ট, এ বিউটিফুল গার্ল, এই যে এ বিউটিফুল গার্ল, এখানে এ বিউটিফুল গার্লটা কি? অবজেক্ট না কমপ্লিমেন্ট? বলছে একবার দেখো, আমি এখানে সেই সূত্রটাই আগে প্রয়োগ করি। জলি সমান সমান ক্রিকেট। জলি সমান সমান কি ক্রিকেট? নিশ্চয়ই নয়, তাহলে এটা মিল নেই। তাহলে মিল যদি না থাকে কি হবে? অবজেক্ট, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আর আমি এটা বললাম সি সমান সমান এ, সি সমান সমান এ বিউটিফুল গার্ল। হ্যাঁ, সি সমান সমান তো একটা বিউটিফুল গার্ল, তাহলে মিলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্ট। আর একটা মজার কথা বলি, দেখো আমি আগেই বলেছি, দেখো এই অবজেক্ট অর্থাৎ ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে পাওয়া যাবে, কিন্তু এখানে দেখো শি ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে এখানে কিন্তু আগে যেমন এই প্লেস, যে প্লেস জলি প্লেস ক্রিকেট, তাহলে এখানে ভার্বকে কি খেলা করছিল? জলি কি খেলছিল? দেখো এখান থেকে আবার কোশ্চেন করে আমি উত্তর পাচ্ছি ক্রিকেট অবজেক্ট, কিন্তু এখানে দেখো শি ইজ আ বিউটিফুল গার্ল, ইজ হচ্ছে ভার্ব, কে সে? সে কি? সে একটা বিউটিফুল গার্ল হয় কি? কিন্তু আর কোশ্চেন করছে না, শিখে করছে, তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। কি বলে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো বন্ধুরা আশা করি প্রত্যেকে এটা বুঝতে পেরেছো যে কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট। খুব সুন্দরভাবে কিন্তু বুঝলাম আমি তোমাদের। ওকে। ও তো আমি আরেকবার বলি, আমি এটা আরেকবার বলে দিচ্ছি যে এই অবজেক্ট আর কমপ্লিমেন্টটা কি। অবজেক্ট আমি আরেকবার বলছি, দেখো প্রথম থেকে বলি যে ফারুক লাইকস ক্যাট,
ফারুক সমান সমান কি ক্যাট, যখন মিল হবে না তখন কিন্তু অবজেক্ট, এটা সবসময় ভার্বকে ডিপেন্ড করবে। আর এটা কি আই এম এ স্টুডেন্ট, আই সমান সমান স্টুডেন্ট, এই আইকে কিন্তু বারবারই প্রশ্ন করা হচ্ছে, এম কে কিন্তু আর এখন কিছু করা হচ্ছে না। তাহলে এটা কি কমপ্লিমেন্ট, যখন সমান আই সমান সমান স্টুডেন্ট কমপ্লিমেন্ট। আশা করি প্রত্যেকে পরিষ্কার বুঝতে পেরেছো, এ নিয়ে বাড়ানোর দরকার নেই। অর্থাৎ প্রত্যেকে আমি বলি আমার চ্যানেলটাকে শেয়ার করো, লাইকস করো এবং কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।